শর্ট ভিডিও এসইও কিভাবে করবেন। দেখুন, ইউটিউব প্ল্যাটফর্মে যদি আপনার একটি শর্ট চ্যানেল থেকে থাকে এবং সেই শর্ট চ্যানেলের মধ্যে আপনি যে শর্ট ভিডিওগুলিকে আপলোড করছেন, সেই শর্ট ভিডিওগুলিতে যদি 5 থেকে 10টা ভিউজ কিংবা কিছু ভিউজ এসে যদি ভিউজ আসা থেমে যায়, তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। কারণ আপনার শর্ট চ্যানেলের মধ্যে আপনি যে শর্ট ভিডিওগুলিকে আপলোড করছেন, সেই শর্ট ভিডিওগুলিকে আপনি সঠিকভাবে এসইও করতে পারছেন না। তাই আপনার শর্ট ভিডিওতে 5 থেকে 10টা ভিউজ এসে ভিউজ আসা থেমে যাচ্ছে। তাই আজকের এই ভিডিওটিতে আমি লং ভিডিও এসইও করার মতো আপনার শর্ট ভিডিওগুলিকে কিভাবে সঠিকভাবে এসইও করবেন তার ফুল ইনফরমেশন আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে আলোচনা করব। তাই এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটিকে শুরু করছি। তার আগে আপনারা হয়তো সবাই জানেন আমি প্রত্যেকটা ভিডিওতে একটা করে চ্যানেলকে ফ্রিতে প্রমোশন করি। আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটিকে ফ্রিতে প্রমোশন করতে চান, তাহলে আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তার সাথে আপনাকে এই ভিডিওটিতে সুন্দর করে একটা কমেন্ট করতে হবে এবং এই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। আর তাহলে এই ভিডিওটিতে যতগুলি কমেন্ট আসবে, সেই সব কমেন্টের মধ্য থেকে যে কোনো একটি চ্যানেলের কমেন্টকে উইনার হিসেবে সিলেক্ট করা হবে এবং নেক্সট ভিডিওতে সেই চ্যানেলটিকে ফ্রিতে প্রমোশন করে দেওয়া হবে। এর আগের ভিডিওটিতে এই চ্যানেলটিকে উইনার হিসেবে সিলেক্ট করা হয়েছে। এই চ্যানেলের লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন এবং আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে প্রোভাইড করে দেবো। সবাই গিয়ে সাপোর্ট করে আসবেন। দেখুন, একে অপরকে সাপোর্ট করলে তবেই কিন্তু নেক্সট টাইম যখন আপনার ইউটিউব চ্যানেলটি উইনার হবে, তখন কিন্তু আপনাকেও সাপোর্ট করবে। ভিডিওটিকে যদি এখনো একটা লাইক না করে থাকেন, তাহলে একটা লাইক করে দিন এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন প্রতিনিয়ত ইউটিউব টিপস, ট্রিক্স এবং আর্নিং রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, আর বেশি কথা বলবো না, সরাসরি চলে যাচ্ছি ভিডিওর মেন টপিকে। দেখুন, আপনি যদি আপনার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করে যদি আপনারা সার্চ বারে চিকেন রেসিপি লিখে সার্চ করেন, তাহলে দেখবেন আপনারা প্রথমে 4টি শর্ট ভিডিওকে পেয়ে যাবেন। কিংবা আপনারা যদি এই সার্চ বারে যদি হাউ টু ইনক্রিজ ভিউজ লিখে সার্চ করেন, তাহলেও কিন্তু প্রথমেই কিন্তু 4টি শর্ট ভিডিও কিন্তু চলে আসবে। এই শর্ট ভিডিওগুলিকে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা তৈরি করে আপলোড করেছেন, তারা কিন্তু সঠিকভাবে এসইও করেছে বলেই কোনো অডিয়েন্স যখন ইউটিউবে এসে এই টপিকগুলিকে লিখে সার্চ করছেন, তখন ইউটিউব এই শর্ট ভিডিওগুলির এসইও ভালো হওয়ার কারণে সবার প্রথমে শো করছে। ঠিক এইভাবে যদি আপনি আপনার শর্ট ভিডিওগুলিকে সঠিকভাবে এসইও করেন, তাহলে কিন্তু আপনার শর্ট ভিডিওগুলিকেও ইউটিউব সবার ওপরে শো করবে। তো চলুন, আপনার শর্ট ভিডিওকে সঠিকভাবে এসইও করার জন্য আপনাকে এই ভিডিওটিকে পুরোটা দেখতে হবে। আর তাহলে আপনি এই ভিডিওতে বলা স্টেপগুলিকে ফলো করে খুব সহজে আপনার শর্ট ভিডিওকে সঠিকভাবে এসইও করে ইউটিউব সার্চ থেকে এবং শর্ট ফিড থেকে বেশি বেশি করে ভিউজ গেইন করতে পারবেন। দেখুন, আপনার শর্ট ভিডিওটিকে সঠিকভাবে এসইও করার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। তো চলুন, আমি আমার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। ইউটিউব অ্যাপটি ওপেন করার পর রাইট সাইডের নিচে আপনার চ্যানেলের লোগোটিকে টাচ করতে হবে। লোগোটিকে টাচ করার পর এখান থেকে টার্ন অন ইনকগনিটো এটার উপর টাচ করতে হবে। তারপর আপনি যে টপিকের ওপর ভিডিও তৈরি করতে চান, সেই টপিকটিকে আপনাকে এখান থেকে টাইপ করতে হবে। তো আমি ইউটিউব ভিডিওতে কিভাবে ভিউজ বাড়াবে এই টপিকটিকে টাইপ করছি। হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব ভিডিও এই টপিকটিকে টাইপ করছি। এই টপিকটিকে টাইপ করার পর নিচে যে কিওয়ার্ডগুলিকে দেখতে পাচ্ছেন, এই কিওয়ার্ডগুলিকে আপনাকে একটা একটা করে কপি করে নিতে হবে। কিংবা আপনারা চাইলে এখান থেকে এই পেজটিকে পুরোপুরিভাবে স্ক্রিনশট মেরে নিতে পারেন। তো এখান থেকে আমি এই পেজটিকে পুরোপুরিভাবে স্ক্রিনশট মেরে নিচ্ছি। এই কিওয়ার্ডগুলিকে স্ক্রিনশট মেরে নেওয়ার পর আপনাদেরকে নিচে টার্ন অন ইনকগনিটো এটাকে চেঞ্জ করে ওপরে সুইচ অ্যাকাউন্ট এটার উপর টাচ করে আপনি যে চ্যানেলটির মধ্যে শর্ট ভিডিওটিকে আপলোড করতে চান, সেই চ্যানেলটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। চ্যানেলটিকে সিলেক্ট করার পর নিচে আপনাদেরকে এই প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে ভিডিও অপশনটিকে সিলেক্ট করতে হবে। যেহেতু আপনার আগে থেকে শর্ট ভিডিওটি তৈরি করা আছে, সেই জন্য এখান থেকে আপনাদেরকে ভিডিও অপশনটি থেকেই আপনাদেরকে শর্ট ভিডিওটিকে আপলোড করতে হবে। বারবার বলছি, এখান থেকে আপনারা শর্ট ফিচারটি থেকে আপনার শর্ট ভিডিওটিকে কখনোই কিন্তু আপলোড করতে যাবেন না। তাহলে কিন্তু আপনার শর্ট ভিডিওতে 5 থেকে 10টা ভিউসই কিন্তু আসবে। আপনি যদি ক্যামেরার মাধ্যমে ডিরেক্ট শুট করে যদি শর্ট ভিডিওটিকে তৈরি করতে চান, তাহলে আপনারা এখান থেকে শর্ট ফিচারটিকে ব্যবহার করতে পারেন। তো যেহেতু আমার আগে থেকে শর্ট ভিডিওটি তৈরি করা আছে, সেই জন্য এখান থেকে আমি ভিডিও অপশনটিকে সিলেক্ট করছি।
ভিডিও অপশনটিকে সিলেক্ট করার পর আমি আমার মোবাইলের গ্যালারি থেকে আমার একটি শর্ট ভিডিওকে নিয়ে নিচ্ছি। ভিডিওটিকে নিয়ে নেওয়ার পর লেফট সাইড ও উপরে আপনাদেরকে পেন্সিল আইকনটির উপর টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে এই ভিডিওটির বেস্ট একটা জায়গাকে আপনাকে থাম্বনেল আকারে সেট করতে হবে, কারণ এই ভিডিওটিকে পাবলিক করার পর যে সমস্ত অডিয়েন্সদের মোবাইলে এই শর্ট ভিডিওটিকে পাঠানো হবে তারা যেন এই ভিডিওটির থাম্বনেলটিকে দেখে প্রেস করতে বাধ্য হন, আর তাহলে দেখবেন আপনার শর্ট ভিডিওতে ভিউসের সংখ্যা 100% বাড়ছে। ভিডিওটির থাম্বনেলটিকে সেট করে নেওয়ার পর আপনাকে এই ভিডিওটির জন্য একটি আইকেচি টাইটেল আপনাকে ব্যবহার করতে হবে। আপনি যে টপিকের ওপর শর্ট ভিডিওটিকে আপলোড করছেন সেই টপিক রিলেটেড আপনাকে একটি আইকেচি টাইটেল আপনাকে ব্যবহার করতে হবে। তো যেহেতু আমি ভিউজ কিভাবে বাড়াবো এই টপিকের ওপর শর্ট ভিডিওটিকে আপলোড করছি, সেই জন্য আমি এখান থেকে ভিউজ বাড়ানোর দুর্দান্ত টেকনিক এই টাইটেলটিকে দিয়ে দিচ্ছি। তারপর এই টাইটেলটির পাশে একটি ইমোজি অ্যাড করে দিচ্ছি, যার ফলে কিন্তু আমার এই টাইটেলটি কিন্তু আরো অ্যাট্রাকটিভ হয়ে যাবে। এতটুকু পর্যন্ত আপনার ভিডিও টাইটেলটিকে লেখার পর আপনাকে হ্যাশট্যাগ শর্টস আপনাকে অবশ্যই লিখতে হবে, এবং তারপর আপনাদেরকে হ্যাশট্যাগ দিয়ে আপনার ভিডিও রিলেটেড যে কোনো একটি কিওয়ার্ড আপনারা এখানে অ্যাড করতে পারেন। তো এখান থেকে আমি হ্যাশট্যাগ দিয়ে ভিউজ ইনক্রিজ এই কিওয়ার্ডটিকে আমি অ্যাড করে দিচ্ছি। তো ফাইনালি আমাদের ভিডিও থাম্বনেল এবং টাইটেল পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। এবার আপনাদেরকে নিচে ভিজিবিলিটিতে চলে আসতে হবে। ভিজিবিলিটিতে আসার পর আপনাকে অবশ্যই কিন্তু আনলিস্টেড করে কিন্তু ভিডিওটিকে আপলোড করতে হবে, কারণ এখনো পর্যন্ত আমাদের শর্ট ভিডিওটির ফুল এসইও কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি। সেই জন্য আপনাদেরকে এখান থেকে আনলিস্টেড করেই ভিডিওটিকে আপলোড করতে হবে। তো এখান থেকে আমি ব্যাংকে চলে আসছি। ব্যাংকে চলে আসার পর এখান থেকে আপনাদেরকে লোকেশন এটার উপর টাচ করতে হবে। আপনি যেখানকার অডিয়েন্সদেরকে আপনার শর্ট ভিডিওটিকে দেখাতে চান সেই লোকেশনটিকে চাইলে আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন। তো এখান থেকে আমি ব্যাংকে চলে আসছি। ব্যাংকে চলে আসার পর এখান থেকে আপনাদেরকে অডিয়েন্স সেকশনটির উপর টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে 2 নম্বরে নো ইটস নট মেড ফর কিডস এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে, এবং নিচে আপনাদেরকে এজ রেস্ট্রিকশন এটার উপর টাচ করে আপনাদেরকে 2 নম্বরের অপশনটিকে সিলেক্ট করতে হবে। এখান থেকে এই দুটো অপশনকে সিলেক্ট করে নেওয়ার পর আপনাদেরকে ব্যাংকে চলে আসতে হবে, এবং ব্যাংকে চলে আসার পর এখান থেকে আপনারা চাইলে রিলেটেড ভিডিও এটার উপর টাচ করে চাইলে আপনারা এই শর্ট ভিডিওটির সাথে রিলেটেড যে কোনো ভিডিওকে আপনারা অ্যাড করতে পারবেন। তো এখান থেকে এই সেটিংগুলিকে করে নেওয়ার পর আপনাদেরকে নিচে আপলোড শর্ট এটার উপর টাচ করে আপনাদেরকে ভিডিওটিকে আপলোড করে দিতে হবে। এখনো কিন্তু আমাদের এই ভিডিওটির কিন্তু ফুল এসইও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি। এই ভিডিওটির ফুল এসইও কমপ্লিট করার জন্য আপনাকে আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। তো চলুন আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করার পর নিচে আপনাদেরকে কন্টেন্ট সেকশনটির উপর টাচ করতে হবে। তারপর আপনাদেরকে ওপরে আপনাদেরকে শর্ট অপশনটির উপর টাচ করতে হবে, আর তাহলেই আপনারা শর্ট ভিডিওটিকে এখানে দেখতে পাবেন। এখান থেকে আপনাদেরকে শর্ট ভিডিওটিকে ওপেন করে নিতে হবে। শর্ট ভিডিওটিকে ওপেন করার পর ওপরে আপনারা পেন্সিল আইকনটির উপর টাচ করবেন। তারপর এখান থেকে আপনাদেরকে ভিডিও টাইটেলটিকে আপনাদেরকে পুরোপুরিভাবে কপি করে নিতে হবে। ভিডিও টাইটেলটিকে এখান থেকে কপি করে নেওয়ার পর আপনাদেরকে ডেসক্রিপশনের মধ্যে চলে আসতে হবে। ডেসক্রিপশনের মধ্যে আসার পর আপনাদেরকে পুরো টাইটেলটিকে আপনাদেরকে প্রথমেই আপনাদেরকে পেস্ট করে দিতে হবে। তারপর এই ভিডিও ডেসক্রিপশনের মধ্যে আপনার ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ডকে যদি আপনি অ্যাড করতে চান তাহলে আপনারা সেই কিওয়ার্ডগুলিকেও এই ভিডিও ডেসক্রিপশনের মধ্যে দিতে পারেন। তো আপনারা কিওয়ার্ড কোথায় পাবেন তার জন্য আপনারা যে স্ক্রিনশটগুলিকে তুলে রেখেছিলেন সেই স্ক্রিনশটের কিওয়ার্ডগুলিকে আপনাকে একটা একটা করে কপি করে এই ভিডিও ডেসক্রিপশনের মধ্যে পেস্ট করতে হবে। কিংবা আপনারা চাইলে ইজি টেক্সট স্ক্যানার এই অ্যাপটির মাধ্যমে স্ক্রিনশটের সব কিওয়ার্ডগুলিকে কপি করে এই ভিডিও ডেসক্রিপশনের মধ্যে পেস্ট করতে পারবেন। প্লে স্টোরে এসে ইজি টেক্সট স্ক্যানার লিখে সার্চ করবেন, আর তাহলেই আপনারা এই অ্যাপটিকে পেয়ে যাবেন। এই অ্যাপটির মাধ্যমে আপনারা সব কিওয়ার্ডগুলিকে একসাথে কপি করে ভিডিও ডেসক্রিপশনের মধ্যে আপনারা ব্যবহার করতে পারবেন। এবং ভিডিও ডেসক্রিপশনের মধ্যে এই কিওয়ার্ডগুলিকে পেস্ট করার পর আপনাদেরকে এখান থেকে সেম টু সেম ভাবে এই কিওয়ার্ডগুলিকে আপনাকে ভিডিও ট্যাগের মধ্যেও ব্যবহার করতে হবে। তো এখান থেকে আমি এই প্রথমের কিওয়ার্ডটিকে কপি করে নিচ্ছি।
কপি করে নেওয়ার পর আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর নিচে আপনাদেরকে মোর অপশন এটার উপর আপনাকে টাচ করতে হবে। তারপর আপনাদেরকে কিওয়ার্ডটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক এইভাবে আপনাদেরকে কিওয়ার্ডগুলিকে আপনাদেরকে একটা একটা করে পেস্ট করতে হবে। ঠিক এইভাবে আপনাদেরকে 5 থেকে 6টা কিওয়ার্ডকে আপনাদেরকে ট্যাগ আকারে সেট করতে হবে এবং তারপর আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর উপরে আপনাদেরকে সেভ অপশনটির উপর টাচ করতে হবে। তো এইভাবে যদি আপনি আপনার শর্ট ভিডিওগুলিকে ফুল এসইও করেন তাহলে কিন্তু আপনার শর্ট ভিডিওগুলিও ইউটিউবে সার্চে যাবে এবং অনেক অনেক ভিউজ জেনারেট করবে। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিনিয়ত ইউটিউব টিপস, ট্রিক্স এবং আর্নিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।